রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার আল্লাহর নবীর সিনার সঙ্গে বাবা সিনা লাগিয়ে নিয়েছেন, বুকের সঙ্গে বাবা বুক লাগিয়ে নিয়েছেন। আল্লাহর নবী আমার বললেন, হে ওমর তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার নিজের জীবনটাকে বেশি ভালোবাসো? হযরতে ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আগে আমার নিজের জীবনটাকে বেশি ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী আমার বললেন, আমার সাহাবী এ ওমর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না। ইয়া রাসূলুল্লাহ নিজের জীবনটাকে বেশি ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। তো নবী আমার বলছেন তুমি এখনো পূর্ণ ঈমান আনতে পারো নাই, তাহলে নবীর উপরে কতটা মহব্বতের প্রয়োজন আছে। হে মুসলমান আমার আব্বাজান ভাইরা, আপনার সন্তানের প্রতি কতটা মহব্বত আছে? যার সন্তান আছে সেই জানে। বেটার যদি আপনার কিছু পায়খানা যদি হয়ে যায়, যদি জ্বর হয়ে যায়, বাপ মার চোখে ঘুম আসে না, ঘুম আসে না। এতটা মহব্বত, এতটা ভালোবাসে আমার আব্বাজান ভাইরা। তার থেকেও বেশি আমার নবীকে মহব্বত করতে হবে, নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী আমার পরক্ষণে কি করলেন, ওমরে ফারুকের সিনার সঙ্গে বাবা সিনা লাগিয়ে নিয়েছিল। নবী আমার জিজ্ঞাসা করেন, বলে ওমর তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার নিজের জীবনটাকে বেশি ভালোবাসো? হযরতে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন আমি বুঝতে পারলাম, এখন আমি জানতে পারলাম আমার নিজের জীবনের চাইতে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহর নবী আমার জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী দয়ার নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতানিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে বেশি, তোমার পিতা মাতার চাইতে বেশি, তোমার বিবির চাইতে বেশি, তোমার পাড়া প্রতিবেশীর চাইতে বেশি, তোমার ধন দৌলতের চাইতে বেশি, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু সর্বাপেক্ষা আমাকে বেশি মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা, খেলারা শুনে যান, রাতের বেলা আপনাদেরকে আমি জানিয়ে যাই আল্লাহর নবীর সাহাবারা কতটা মহব্বত করতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার নবীকে যতক্ষণ না দেখতে পেতেন ধুলায় আপনার গোড়াগড়ি দিতেন। বেরাদার বুখারী খোলেন, তিরমিজি খোলেন, আবু দাউদ খোলেন, ইবনে মাজাহ খোলেন, বেরাদার সিয়াসাত তার হাদিস খুললে দেখা যাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বেশি আপনার হাদিস বর্ণনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করেছেন বলে, নবীকে ভালোবেসেছেন বলে আজকের এতটাই আপনার পাওয়ার পেয়েছেন, এতটাই ক্ষমা আপনার পাওয়ার পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন আমার নবীর কাছ থেকে। হে মুসলমান, একটা মজার ঘটনা শুনেলেন। আল্লাহর নবী দয়ার নবীর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের দরবারে আসার আগে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন বন্ধু ছিল বেরাদার। আপনার এই দুই বন্ধুতে আপনার মাঠে যেত আপনার ছাগল চরাতে। আমাদের অনেক মায়েরা বা ভাইরা ছাগল চরাতে যায় না মাঠে, একসঙ্গে কত ছাগল নিয়ে যাচ্ছে, আপনার ঘাস ঘোষালি আপনার খাইয়ে দাইয়ে সন্ধ্যাবেলা আপনার বাড়ি নিয়ে আসে। বেরাদার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আবু হুরায়রা আপনার পাগল হয়ে গেল, নবীর কথা শুনে আরো আপনার দেওয়ানা হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার বন্ধুকে বলছেন, বন্ধু রে আজকের আমার ছাগলগুলো তুই একদিন চড়িয়ে দিবি, নবীর কাছ থেকে আমি যাব, যা কিছু শুনবো শোনার পরে তোকে আমি এসে বলবো, তারপরের দিন তুই যাবি নবীর কাছ থেকে যা শুনে আসবে আমাকে এসে বলবি। বেরাদার বাবা জীবন ভাইয়েরা আমার, হযরতে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যখন এই পরামর্শ বন্ধুর সঙ্গে করে নিল বাবা, একদিন ও যায় একদিন এনে যায়, এই আপনার পরিস্থিতিতে আল্লাহর নবী দয়ার নবী আমার একদিন আপনার জিজ্ঞাসা করছেন, বলে আবু হুরায়রা তুমি যতগুলান কথাগুলান শুনে দাও আমার কাছ থেকে, যতগুলান হাদিস শুনে দাও, সমস্ত কি হাদিস তোমার মনে থাকে? সম্ভব? সব মনে থাকবে? আমাদেরকে কত কথা বলছি, কত বই পড়েছি, সব কি মনে আছে? সব মনে নাই। বেরাদার বাবা জীবন ভাইয়েরা আমার, আবার ঘুরিয়ে পড়তে হবে। আবার ঘুরে শুনলে আপনার হযরত আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সব তো মনে থাকে না। আল্লাহর নবী দয়ার নবী আমার এক জবানে বললেন, আবু হুরায়রা তোমার যে ঘাড়ের রুমালখানা আছে ওই রুমালখানা তুমি সামনে বিছিয়ে দাও। সামনে আপনার বিছিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী দয়ার নবী আমার তিনি আপনার পবিত্র জবানে আপনার ফু দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ফু আপনার কাজে আসতে পারে, নাও আসতে পারে। আপনার মুরসালিন সাহেবের ফু আপনার কাজে আসতে পারে, নাও আসতে পারে। হে মুসলমান আমার আব্বা জান ভাইরা, আমার দয়ার নবীর ফু বেরাদার বাবা জীবন ভাইরা আজকের কারেন্টের চাইতে আগে কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুজিজা করে পাঠিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী একজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধ করতে করতে আমার হাতখানা কেটে গিয়েছে, আমাকে যুদ্ধ করতে বড় অসুবিধা হয়। নবী গো আজকের আমার হাত রেখে আপনি ঠিক করে দিন। হে মুসলমান ওই নবীর সাহাবী আপনার ওই হাতটা আপনার কাটা হাত নিয়ে এসে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো চামড়ার সঙ্গে সামান্য ঠেকে আছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে যুদ্ধ করতে বড় অসুবিধা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ঠিক করে দেন তাহলে যুদ্ধ করতে সুবিধা হবে। হে মুসলমান আমাদের যদি একটু হাতটা কেটে যদি ভাগ হয়ে যায়, আজকের আমাকে আপনাকে যেতে হবে নসিবের হসপিটালে, না হলে রানীতলা বড় ডাক্তারের কাছে যেতে হবে, গিয়ে আপনার সেলাই দিয়ে নিয়ে আসতে হবে। মলবির ওখানে থুপ কাজে লাগবে না, ওখানে আপনার মাওলানার থুপ কাজে লাগবে না। হে মুসলমান আমার আব্বাজান ভাইয়েরা, আল্লাহর নবী দয়ার নবী আমার বললেন, হে আমার সাহাবী তোমার ওই কাটা হাত রাগে তুমি ঠিকঠাক ভাবে লাগিয়ে নাও, যেমনই আপনার ঠিকঠাক ভাবে জোড়া দিয়ে দিয়েছেন আল্লাহর নবী দয়ার নবী আমার পবিত্র জবানের থুপ মোবারকখানা যেমনই আপনার লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে যেন আপনার জড়িত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা ডেলিগেটে খেতে চান আমাদের ডেলিগেটের খাওয়াতে শুরু করে দিয়েছেন। যিনারা খেতে চান আপনারা ডেলিগেটে গিয়ে খেয়ে আসবেন। বেরাদার বাবা জীবন ভাইয়ের আমার আস্তে সুস্তে খান, ওখানে লোকের অভাব হবে না, অসুবিধা হবে না। তবে ঠেলাঠেলি করবেন না, মারামারি করবেন না, সব ব্যবস্থা আছে আপনাদের জন্য। আপনারা খান আর এখানে চলে আসেন। বাবা জীবন ভাইরা আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার রুমাল বিছিয়ে দিলেন, নবী আমার ফু দিয়ে দিলেন, রুমালটাকে গুছিয়ে নবী আমার বললেন মাথায় লাগাও, সিনাতে লাগাও। লাগিয়ে নিলেন, আর যেমনই লাগিয়ে নিয়েছেন বেরাদার তখন থেকে হযরতে আবু হুরায়রা হাদিস শোনেন। তো আল্লাহর নবী আমার জিজ্ঞাসা করছেন, বলে আবু হুরায়রা তুমি এই রুমালটাকে স্পর্শ করার পর থেকে তুমি কি হাদিস ভুলে যাও? বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আমি আপনার ওই ফুটাকে রুমালে লাগা ফু আমি যখন থেকে স্পর্শ করে নিলাম, মাসা করে নিলাম, ইয়া রাসূলুল্লাহ সেদিন থেকে একটাও হাদিস ভুলি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এ ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আব্বাজান ভাইয়েরা হযরতে আবু হুরায়রা আমার নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী দয়ার নবী আমার একদিন আপনার কি করলেন, যখন আপনার দরবারে আসলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যেন শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে, শরীরটা ক্ষীণ হয়ে গিয়েছে, পাতলা হয়ে গিয়েছে, ঠোঁটটা যেন আপনার শুকিয়ে গিয়েছে, মুখটা মলিন হয়ে গিয়েছে। আল্লাহর নবী দয়ার নবী আমার ওই সময় হযরতে আবু
হুরায়রা কে জিজ্ঞাসা করেন, বলে আবু হুরায়রা তোমার শরীরটা কেন এরকম ক্ষীণ হয়ে গিয়েছে, তোমার শরীরটা কেন এত পাতলা হয়ে গেল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে যে আপনার সঙ্গে আমার যেদিন থেকে মহব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখি ততক্ষণ পর্যন্ত আমি পানি কিংবা খাবার মুখে দিই না। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকের আমার শরীরটা চঞ্চল হয়ে যাওয়ার কারণ, ক্ষীণ হয়ে যাওয়ার কারণ এটাই ইয়া রাসূলুল্লাহ, আজকের একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকের আমি অনাহার অবস্থায় রয়েছি, এই জন্য আমার শরীরটা ক্ষীণ হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে দেখতে পান নাই, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, তো কতটা মহব্বত, কতটা ভালোবাসা। হে মুসলমান, এইরকম মহব্বত, এইরকম ভালোবাসা আমাদেরকে নবীর সঙ্গে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। নবী আমাদের কবরে আসবেন, নবী আমাদের হাসরে কাজে আসবেন, নবী আমাদের মিজানে কাজে আসবেন, নবী আমাদের সমস্ত জায়গায় আপনার আমার কাজে আসবেন। তাই বেরাদারুল ইসলাম, বাবা জীবন ভাইয়ের আমার, সেই নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। বেরাদার বাবা জীবন ভাইয়ের আমার, আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলি সুবহানাল্লাহ। আরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, আরে খোদাকে দেখব বলেছিল মনের তামান্না। প্রত্যেকটা নবীর মনের আশা বেদনা ছিল যে আল্লাহকে দেখবো, ছিল কি ছিল না? হযরতে মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা রাখার পরে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর নূরের ঝলক দেখেছেন। বেরাদারুল ইসলাম, তুর পাহাড়ে আপনার পড়ে গেলেন বেহুশ হয়ে, আজকের খোদার নূরে আপনার তুর পাহাড় পুড়ে গেল। আজকের সেই সুরমা গোটা বিশ্বের লোক ব্যবহার করে। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদারুল ইসলাম, প্রত্যেকটা নবীর মনের আশা ছিল যে খোদাকে দেখবো। তাই বেরাদারুল ইসলাম কবি আপনার লিখতেছেন, সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, আর খোদাকে দেখব বলে ছিল মনের তামান্না। আর মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে স্বয়ং রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর কে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার আব্বাজান ভাইরা, আমার মুসলমান বাবা জীবনের আমার সোনা মানিকরা, আপনাদেরকে বলে যাই বাবা, এই জায়গাটায় যে আমরা বসেছি, আজকের এই জলসাটা কার কারণে পেয়েছি? ওই নবীর ওসিলায় পেয়েছি, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে প্রচার করতে গিয়ে, এই ধর্মটাকে আনতে গিয়ে বাবা তিনি রক্ত ঝরিয়েছেন। আপনার বিবি, আপনার কত সাহাবী তেনারা আপনার ছেলেকে এতিম করেছেন। হে বেরাদার, বিবিকে বেওয়া করেছেন, কত মা সন্তান হারা হয়েছে এই ইসলামকে আনতে গিয়ে। বেরাদার, এই পবিত্র মাহে রমজান মাসে 17 তারিখে আল্লাহর নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু সালামের সঙ্গে যুদ্ধের ঘোষণা
ঘোষণা আপনার করেছিল কে? সেটা হলো আবু জেহেল। এ বেরাদার, আবু জেহেল চিন্তা করলো যদি রমজান মাসে আজকের যদি আমরা যুদ্ধের ঘোষণা করি, আজকের তারা না খাওয়া অবস্থায় থাকবে, তারা পিপাসার্ত অবস্থায় থাকবে, তারা ক্ষুধার্ত অবস্থায় থাকবে। আজকের যদি রমজান মাসে তারা রোজা রাখবে, আজকের যদি আমরা যুদ্ধের জন্য রমজান মাসে ঘোষণা করি, তাহলে আজকের মোহাম্মদকে পৃথিবীর জমিন থেকে নিপাত করে দিব, দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। বুঝতে পারবে না, বুঝতে পারবে না বেরাদার। আজকের যেন এইভাবে আল্লাহর নবী দয়ার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য বেরাদার, এমন সময় যেন আপনার আবু জেহেল উঠে পড়ে লেগে গেল। বেরাদার, আবু জেহেল চিন্তা করলো এই রমজান মাসে যদি লড়াই করি, আজকের তারা না খাওয়া অবস্থায় থাকবে, নবীকে শেষ করে দিলে ইসলাম ধর্মটা শেষ হয়ে যাবে, আর থাকবে না। নবীর আপনার সংখ্যা ছিল, নবীর সাহাবী ছিল 313 জনা, আর ওদিকে আপনার কাফিরদের আপনার সৈনিক ছিল 1300 জনা। হে মুসলমান, অন্য কিতাবে আপনার বলতেছে 3000 জন, 3000 জনা ছিল কাফেরের আপনার সৈনিক ছিল। এ বেরাদার বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে যখন ওই বদরের যুদ্ধের যখন প্রস্তাব পাঠালো যে আমরা যুদ্ধ করতে চাই, আল্লাহর নবী দয়ার নবী আমার বললেন যুদ্ধ আপনার চ্যালেঞ্জ আপনার নিয়ে নিলেন, ঠিক আছে আপনার যুদ্ধ হবে। এমন সময় আল্লাহর নবী দয়ার নবী আমার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো, আজকের যদি এই রমজান মাসে আমার তো সাহাবী কম, আজকের সাহাবী কম আছে, আজকের এরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, আজকের আল্লাহ বলা লোক থাকবে না। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমার হাবিব তোমার কাছে হাত দুখানা উঠিয়েছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার নবী, হে আমার হাবিব, আমি আল্লাহ পাক তোমাকে সাহায্য করব, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। হে মুসলমান আমার আব্বা জান ভাইরা, আল্লাহর নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার যুদ্ধ আপনার অ্যাকসেপ্ট করে নিলেন, বেরাদার বাবা জীবন ভাইয়েরা আমার আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আজকের গোটা এলান করে দাও মদিনা শহরে যুদ্ধ হবে, যুদ্ধ হবে। বেরাদার নবীর সাহাবীরা তেনারা আপনার কি করলেন, আপনার মদিনা শহরে এলান করে দিলেন যে আবু জেহেলের সঙ্গে যুদ্ধ হবে। এই যুদ্ধের ঘোষণা যখন করে দেওয়া হলো, একজন আপনার মহিলা তিনি আপনার বাড়িতে বসে ডুগরে 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 কান্না করতেছেন। এমন সময় তার দুটো বাচ্চা ছিল, একটা বাচ্চার বয়স হলো 7 বছর, আর একটা বাচ্চার বয়স হলো আপনার 11 থেকে 13 বছর। এইরকম আপনার দুটো বাচ্চা ছেলে তারা আপনার বাড়িতে এসে দেখতেছে মায়ের চোখ দিয়ে আপনার অঝর নয়নে পানি ঝরতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, আবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার খিদমত করো, তোমরা তোমাদের পিতামাতার সেবা করো। হে মুসলমান, ওই পিতামাতা আমাদের কাছে আজকের যেন বড় কঠিন হয়ে গিয়েছে। হে বেরাদার, আজকের পিতামাতাকে আমরা ঠিক মতো খেতে দিতে পারি না। আজকের যদি পিতামাতা একটু ভুল করে, তার দিকে আমরা আজকের বদ নজরে তাকাই। হে মুসলমান, আজকের যে মা আপনাকে আমাকে এত কষ্ট করে এত যন্ত্রণা পোহে আজকের আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, ওই মা প্রসব করার সময় এত কষ্ট এত যন্ত্রণা এত আঘাত পেয়েছে বেরাদার। ওই সময় মা মনে করেছিল সামনে যদি আমার যদি একটু দড়ি পড়ে থাকতো, একটু যদি রশি পড়ে থাকতো, এত যন্ত্রণা আমি সইতে পারি না, ওই রশিটা তুলে নিজের গলায় নিজে ফাঁসি দিয়ে মারা যাবো। পাশে যদি একটা যদি হেসা থাকতো, ওইটাকে আছে হেসাটাকে তুলে নিজের গলায় টান মেরে দিতাম, কেননা এত কষ্ট আর সহ্য করতে পারি না। এদিকে শাশুড়ি বোঝায় মারে, প্রথম সন্তান কষ্ট হবে, যন্ত্রণা হবে, একটু সইতে হবে। আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহর নবী আমার বললেন, হে আমার বান্দিরা, আজকের তোমরা যখন প্রসবের সময় আজকের আল্লাহ বলে একবার ডাক দিয়ে
দিয়ে দাও, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিয়ে দাও। আমার আল্লাহ পাক তোমার আমল নামায় একটা মাকবুল হাজির সওয়াব দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মা কবরে শুয়ে গিয়েছে, কারো মা কবরে শুয়ে গিয়েছে। ওই মা পৃথিবীর জমিনে কতজন আর আছে আজকের ছেলের দিকে তাকিয়ে থাকে। ছেলে আপনার বিদেশ গিয়েছে, এই ঈদের সময় মা তাকিয়ে আছে, বেটা আমার কখন আসবে? ঠিক না বেটি? বেটা আমার কখন আসবে? রাত্রি 12টা হয়ে যায়, মায়ের চোখে ঘুম আসে না। সন্তানকে দেখার জন্য আপনার পথ চেয়ে বসে আছে বেরাদার। ওই সন্তান যখন বিবাহ করলো, আপনার মাকে আলাদা করে দিল, মাকে দুটি খেতে দিতে পারে না। যেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন একটা ছুটি একটা ছোট্ট কুটির মধ্যে রেখেছিল, আজকের বেরাদার ওই সন্তান বড় হওয়ার পরে টাকা পয়সা ঠিকাদার হয়েছে, আপনার 2 তলা বাড়ি করলো, এসি রুম বানালো। আজকের মায়ের জন্য একটা খালি রুম থাকে না, একটা খালি ঘর আপনার পায় না, হয় না, জোটে না। হে মুসলমান, আল্লাহর নবী দয়ার নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মাতানিরা, তোমরা যদি তোমাদের পিতা মাতাকে তোমরা যদি ভালোবাসতে পারো, হে আমার উম্মত উম্মাতানিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের বাড়িতে জান্নাত রয়েছে, তোমাদের বাড়িতে জাহান্নাম রয়েছে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত জাহান্নাম তো খুঁজে পেলাম না। নবী আমার বলছেন, ইয়া আমার সাহাবারা, তোমাদের এই পিতা মাতা কি বেঁচে নাই? ইয়া রাসূলুল্লাহ, আছে তো। বলে, ওই পিতা মাতার হাতে পায়ে তোমরা চুম্বন দিবে, আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, যে জান্নাতের দাবিদার মাকে ভালোবাসলো যে বেশি। আরে মায়ের দোয়াতে যাই গো পাওয়া, মায়ের দোয়াতে যাই গো পাওয়া, মা কায়ার মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের সেবা করলেন হযরত মায়েস করনি, দেখলো না হুজুরের চেহারা নূরানি। আরে জব্বা পেল প্রিয় নবীজির, জব্বা পেল প্রিয় নবীজির, মায়ের দোয়া শোলো আনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো না। আমার আব্বাজান ভাইরা, ওই আপনার মা যদি পিতা মাতার জন্য দোয়া করে, আজকের আপনার জন্য জান্নাত রয়েছে। আপনার জমিনে, আল্লাহর জমিনে আপনি সুখে থাকতে পারবেন। পিতা মাতা যদি বরদোয়া দিয়ে দেয়, আপনার এ জগতে আপনার খারাপই রয়েছে, পর জগতে আপনার আমার জন্য খারাপই আছে। ওই পিতা মাতাকে সেবা করুন, ওই পিতা মাতাকে মহাব্বত করুন। এ আমার আব্বাজান ভাইরা, এমন সময় মদিনা শরীফে যখন এলান করে দেওয়া হলো, যে যুদ্ধের ঘোষণা জানিয়ে দেওয়া হলো, একজন মা আপনার বাড়িতে বসে বসে ডুগরে ডুগরে চোখের পানি ফেলতেছেন বেরাদার। এমন সময় 2 বাচ্চা, একজনের নাম হলো মাস আর একজনের নাম হলো মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন বাচ্চা সন্তান মায়ের কাছে আসার পরে মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলতেছেন, বলে, মা তুমি কান্না করছো কেন? চোখের পানি কেন ঝরাচ্ছ মা? কি হয়েছে তোমার? কে কষ্ট দিল নাকি? কে তোমাকে বড় কথা বলেছে? কেউ তোমাকে গালি দিল নাকি মা? একটু বলো। ওই সময় আজকের মা যেন বলতেছেন, বলে, বেটারে শোনো, পৃথিবী আজকের কোন মানুষ আমাকে গালি দেয় নাই, আমাকে কেউ বড় ছোট কথা বলে নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই, তাহলে মা তুমি কেন কান্না করতেছ? হে বেরাদার, বাচ্চা ছেলে মায়ের চোখের পানি মুছিয়ে দিচ্ছে, আর আমরা আজকের মায়ের চোখের পানি ঝরাচ্ছি। ঠিক না বেটি? কতজন মাকে আপনার আশ্রমে রেখে আসছি, বৃদ্ধাশ্রম,
সেখানে রেখে আসছি। এ ব্রাদার, আপনি মাকে যেখানেই রাখেন না কেন, যেই জঙ্গলেই রাখেন না কেন, কিন্তু মা কোনোদিন সন্তানের কথা বলে না। জোরে বলি সুবহানাল্লাহ। একজন বৃদ্ধা মহিলা বিবির অত্যাচারে আপনার শেষ পর্যন্ত ওই যুবকটা মাকে বৃদ্ধাশ্রমে যখন রেখে আসলো, এইভাবে বৃদ্ধাশ্রমে আপনার যুবকটা সে মাকে দেখতে যায়, সপ্তাহে কোনোদিন মাসে দেখতে যায়। দেখতে যেতে যেতে বেরাদার এমন সময় আপনার যেন বৃদ্ধাশ্রমের মালিক ফোন করে জানিয়ে দিচ্ছে, ও অমুকের সন্তান, তোমার যে মা এখানে আছে, তোমার মা বিছানায় পড়ে গিয়েছে, আর বাঁচবে না, চলে যাবে চলে যাবে। শেষবারের মতো একবার দেখাটা করে দাও, শেষবারের মতো একবার মুখটা দেখে দাও। এমন সবাই আপনার ওই সন্তান, ওই আপনার মায়ের সন্তানটা মাকে দেখা করার জন্য বৃদ্ধাশ্রমে গিয়েছে। বাবা, বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে এবার মায়ের মাথার কাছে সম্মুখে আপনার বসেছে। মা, তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে মা, তোমার কি মনের ইচ্ছা আছে একটু বলো, তোমার মনের কি শখ আছে একটু বলো, তোমার কি মুখ খেতে চাইছে একটু বলো। মা বলতেছে, বলে বেটা রে, আমার কিছু খাওয়ার মন যায় না, আমার একটাই আবেদন তোর কাছে, সেটা কি তুই আমার কথাটা কি রাখবি? এমন সময় বেটা বলতেছে, মা বলো তোমার শেষ আবেদনটা কি আছে, শেষ রিকোয়েস্টটা তোমার কি আছে? আম্মা জান বলতেছে, বলে বেটা শোনো, আমি তোমার কাছে কোনো জিনিস খেতে চাই না, আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, আর তোমার কাছে আমার হলো এটাই দাবি, আমাকে যে ঘরে রেখেছো এই ঘরে তুমি একটা ফ্যান লাগিয়ে দাও। এই ঘরে একটা ফ্যান লাগিয়ে দাও। বলছে, মা এতদিন তোমাকে রেখে গেলাম তো কোনোদিন, এতদিন হয়ে গেল তো তখনই ফ্যান চাইতে, কিন্তু এখন তো তুমি মারা যাবে, কবরে যাবে, কিন্তু এখন তুমি ফ্যান চাইছো কেন? ফ্যান তো এখন প্রয়োজন নাই। তো বলছে, বেটা আমার লেগে চাইছি না এ ফ্যান, मोहम्मद हरदम ज़बा से निकालो पाक नबी, मोहम्मद हरदम ज़बा से निकालो शफियाना मोहम्मद। बेरादर बाबा जीवन भाईरा आमार বলছে, বেটা ওই ফ্যানটা আমার জন্য চাইছি না, তোমার বেটা তোমাকে একদিন এই বৃদ্ধাশ্রমে রেখে যাবে বেটা, তুমি সেই সময় কষ্ট পাবে, এই জন্য বেটা আমি মা ওসিয়ত করে গেলাম, আগে তুমি ফ্যানটা টাঙিয়ে নাও, তোমার বেটা তোমাকে ফ্যান নাও দিতে পারে, তাই আমি মা আমি কষ্ট সহ্য করে নিয়েছি, কিন্তু বেটা আমি তোমার কষ্ট সইতে পারবো না, এই জন্য তুমি ফ্যানটা লাগাও। হে আমার আব্বাজান ভাইয়েরা, ওই মায়ের কষ্ট দিবেন না, ওই মাকে আপনি কষ্ট দিবেন না, ওই মাকে আপনি যন্ত্রণা দিবেন না, ওই মাকে আপনি সুনজরে দেখবেন। আল্লাহর নবী আমার বললেন, পিতা মাতার দিকে সুনজরে তাকাইলে আমার আল্লাহ পাক তার আমল নামায় একটা মাকবুল হজের সওয়াব লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইয়েরা, এই বাচ্চা দুটো মায়ের চোখের পানি মুছিয়ে দিচ্ছেন, বলতেছেন, মা তোমাকে যখন গালি দেয় নাই, তোমাকে যখন কেউ ছোট বড় কথা বলে নাই, তাহলে মা তুমি কেন কান্না করতেছো? মা কি কারণে, কি হয়েছে তোমার? বলে, বেটা রে এই জন্য আমি কান্না করতেছি, একজন নবীর সাহাবী তিনি এলান করে দিয়ে গেলেন, বলে গেলেন যুদ্ধের
কিসের জন্য? যে বদরের যুদ্ধ হবে ওই জায়গাতে যারা শামিল হবে তারা চলে যাবে। ও আমার সন্তানেরা, তোমার তো আব্বা তো বেঁচে নাই, তোমার আব্বা তো মারা গিয়েছে। তোমার আব্বা যদি ওই যুদ্ধের ময়দানে উপস্থিত হতে পারত, ওই ময়দানে গিয়ে যদি শহীদ হতে পারত, তাহলে আজকের কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমি তার আজকের শহীদের স্ত্রী হয়ে উঠতাম হাসরের মাঠে। এটাই আমার মনের বেদনা, এটাই আমার মনের চেতনা। হে মুসলমান, আজকের এই দাসপাড়াতে আপনার জলসা হচ্ছে, আজকের এই জলসার মহাব্বত নাই, এই জলসার প্রতি ভালোবাসা নাই। আজকের কতজনা আপনার শালিকে নিয়ে আপনার ঘুরতেছে, কেউ বা আপনার বিবির হাত ধরে ঘুরতেছে, কেউ বা আপনার পাড়া প্রতিবেশীকে নিয়ে ওই আপনার জঙ্গলে, ওই আপনার জাহান্নামের আগুনে ঘোরাঘুরি করতেছে। হে মুসলমান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকের যদি আপনাকে আল্লাহ পাকের হুকুম হয়ে দেয়, আল্লাহ পাকের যদি হুকুম হয়ে দেয় যে আমার বান্দার আজকের এখানে মত দিব, হে মুসলমান, এই জায়গায় যদি আপনার মত হয়ে দেয়, আল্লাহর নবী আমার বলেছেন ওই ব্যক্তিটা আজকের সরাসরি জান্নাতে যাবে, তাকে শহীদের দরজা আমি আল্লাহ পাক দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान हरदम ज़बान से निकलो पाक नबी मोहम्मद, हरदम हरदम ज़बान से निकलो शफियाना মোহাম্মদ। আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা, খালারা, শুনে যান, রাতের বেলা আল্লাহর নবী দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু সালামের দুইজন সাহাবী, দুই বাচ্চা মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলতেছেন, মা, ও মা, তুমি কান্না করো না, চোখের পানি ফেলো না মা, আমরা তোমার দুই কলিজার টুকরা, দুই সন্তান পৃথিবীর জমিনে আছি মা, কোনো টেনশন করো না। ওই যুদ্ধের ময়দানে আমরা দুই ভাই যাব, যুদ্ধ করব মা, আমরা ওখানে শহীদ হয়ে যাব, তাহলে তুমি কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তুমি শহীদের স্ত্রী হয়ে, তুমি শহীদের মা হয়ে উঠবে। আম্মা জান, কোনো টেনশন করো না, চিন্তা করো না। হে মুসলমান, আমার আব্বাজান ভাইরা, এমন সময় আপনার মা বলতেছেন, বলে বেটারে, আপনার দুই সন্তানের মাথায় হাত বুলিয়ে বলতেছেন, বেটা, তোমাদের কাছে তো কোনো তীর ধনুক নাই, তোমাদের কাছে তো কোনো বল্লম নাই, তোমরা আজকের কি নিয়ে লড়াই করবে বেটা? আজকের যেন আপনার দুই সন্তান বলতেছে, মা, আমাদের কাছে তীর যদি নাও থাকে, আমাদের কাছে যদি বল্লম যদি নাও থাকে, আমাদের কাছে যুদ্ধের কোনো হাতিয়ার যদি না থাকে মা, আমাদের কাছে রাসূলের মহব্বত রয়েছে, রাসূলের প্রেম রয়েছে, রাসূলের ভালোবাসা রয়েছে। এই রাসূলের প্রেম দিয়ে মা আমরা দুই ভাই যুদ্ধ করব। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার বাবা, জীবন ভাইরা আমার, এমন সময় মা আপনার দুই সন্তানকে, আপনার দুজনের মুখটাকে আপনার সামনে নিয়ে মা আপনার দুই সন্তানের গালে মুখে চুমো দেয়, আর যেন খুশিতে আপনার যেন মনটা ভরে দেয়। মা আপনার চুমা দেয়, খুশিতে মনটা ভরে দেয়। বেরাদার বাবা, জীবন ভাইয়েরা আমার, আজকের মা সন্তানকে সন্তান মনে করে নাই, আজকের মা যুদ্ধের ময়দানে সন্তানকে পাঠিয়ে দিচ্ছে না নবীর মহাব্বতে। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের খাতিরে, এই ইসলাম ধর্মটা এমনি আসে নাই, আজকের বহু কষ্ট করে, বহু যন্ত্রণা পেয়ে বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে আপনার তীর আপনার বর্ষিত হয়ে
রয়েছে। নবীর সাহাবারা তেনারা আপনার তীরকে আপনার তোলার চেষ্টা করতেছে না, কেউ আপনার টেনে তুলতে পারে না। হযরতে আলী বলেন, শোনো গো ও নবীর সাহাবারা, তোমরা এই রকম টেনে তোমরা তীর তুলতে পারবে না, আমি নামাজের মধ্যে নত হয়ে যাই। হে বেরাদার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আপনার বলতেছেন, ও নবীর সাহাবারা, তোমরা আমার কাছে আজকের যেটা সম্বন্ধে জিজ্ঞাসা করবে, আজকের আমাকে জিজ্ঞাসা করবে, আমি আলী তোমাদেরকে জবাব দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। একজন আপনার বুদ্ধিমান মানুষ ছিল, সে চিন্তা করলো যে দুনিয়ার কথাও বলে নাই, আপনার সমস্ত কিছুর কথা, ওই জীবনে কি হবে সেই সময়কার কথা, বেলায়েতের কথা, সমস্ত কথা কোনোটা নির্দিষ্ট করে নাই। হযরতে আলী বলেছেন, তোমরা যে প্রশ্নটা করবে আমি সেটার জবাব দিব। হযরতে আলীকে যখন এই কথা বললেন, ওই বুদ্ধিমান লোকটা দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আপনি কি কোনোদিন আল্লাহকে দেখেছেন? আপনি কি আল্লাহকে কোনোদিন দেখেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে শোনো গো, আমি আলী যখন নামাজে রত হয়ে যায়, যখন আমি সাজদায় চলে যাই, ওই সময় অতক্ষণ পর্যন্ত আমি সাজদা থেকে মাথা উঠাই না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে দেখতে না পাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার বলছেন যে তোমরা নামাজ পড়ো, এরকম মনে করো যে খোদাকে দেখতে পাচ্ছ, আর যদি নামাজের মধ্যে তোমরা আল্লাহকে যদি দেখতে না পাও, তো এটাই মনে করো যে আল্লাহ আমাকে দেখছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখছেন কি দেখছেন না? এখানে কজনা আছি, কি উদ্দেশ্যে আছি, কি মনের আবেগ আছে, সবকিছু আল্লাহ আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ প্রত্যেকটা মুমিনের, আপনার প্রত্যেকটা বান্দার মনের খবর জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বললেন, যতক্ষণ পর্যন্ত আমার ওই সাজদাতে আল্লাহকে যদি দেখতে না পাওয়া পর্যন্ত আমি সাজদা থেকে মাথা তুলি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও নবীর সাহাবারা, আমি যখন সাজদায় চলে যাব তোমরা আমার পা থেকে তীরগুলান ছড়িয়ে নিবে। বেরাদার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সাজদায় পড়ে গেলেন। সাজদায় যাওয়ার পরে আপনার নবীর সাহাবারা তেনারা আপনার একটা একটা করে তীর আপনার তুলতে লাগলেন, ছড়াইতে লাগলেন, টানতে লাগলেন। এইভাবে যখন সমস্ত তীরগুলেন আপনার ছড়িয়ে নেওয়া হলো, হযরতে আলীর নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, হযরতে আলীকে জিজ্ঞাসা করেন, বলে আলী, তুমি যখন নামাজ পড়ছিলে, আমরা তোমার তীরগুলান যখন টানছিলাম, তুমি কি একটুকু বুঝতে পারো নাই? হযরতে আলী বলেন, না রে না, ও নবীর সাহাবারা, আমি নামাজের মধ্যে থাকলে আমি কিছু বুঝতে পারি না। আজকের তোমরা কখন তীর তুলেছো আমি নিজেও বুঝতে পারি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার আব্বাজান ভাইরা, আমার মায়েরা, খানারা, শুনে যান, রাতের বেলা আজকের ওই নবীর প্রেমিক, নবীর দেওয়ানা হযরত আপনার মাআজার মুআবিজ, দুই আপনার বাচ্চা সন্তান, এরা আপনার মায়ের কাছে অনুমতি নিয়ে মা আপনার চোখে মুখে চুম্বন দিয়ে বিদায় করে দিলেন। বেরাদার, আল্লাহর নবীর সাহাবা হযরতে মাআজ মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আল্লাহর নবীর কাছে পৌঁছালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যুদ্ধের ঘোষণা করেছেন, আমরা দুই ভাই এসেছি যুদ্ধ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে অনুমতি দেন আমাদেরকে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী আমার বললেন, তোমরা তো বাচ্চা ছেলে, তোমাদের এখনো বয়স হয় নাই, তোমরা যুদ্ধ করতে পারবে না, তোমরা এখনো যুদ্ধের লায়ক হও নাই, তোমরা বাড়ি ফিরে চলে দাও, বাড়ি চলে দাও, বাড়ি চলে দাও। হে মুসলমান আমার আব্বাজান ভাইরা, যখন নবী আমার বললেন এই কথা, এমন সময় দুই বাচ্চা আল্লাহর নবীর কদমে পড়ে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের মাকে বিদায় দিয়ে এসেছি, মায়ের চোখের পানি মুছিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, মাকে সান্ত্বনা দিয়ে এসেছি, যুদ্ধের ময়দানে শহীদ হব বলে। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদেরকে ফিরিয়ে দিবেন না,
দয়া করে আমাদেরকে ঘুরিয়ে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে মঞ্জুর করে নিন, আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিন। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু সালাম ওই পিতামাতাকে মহব্বত করতে বলেছেন, ওই পিতামাতাকে ভালোবাসতে বলেছেন। এই বাচ্চা দুটো চিন্তা করলো, আমরা যদি বাড়ি ফিরে যাই মায়ের মনটা খারাপ হয়ে যাবে, মায়ের মনটা খারাপ করতে চাই না, মাকে দুঃখ দিতে চাই না, মাকে কষ্ট দিতে চাই না। হে বেরাদার বাবা জীবন ভাইয়েরা আমার, ওই মাকে কষ্ট দিবে না, যুদ্ধের ময়দানে জীবন দিতে রাজি, মাকে কষ্ট দিতে রাজি নয়। ওই মায়ের জন্য আছেন কেউ গো? 1000 টাকা দিবেন মসজিদের জন্য। 1000 টাকা কতজনের মা চলে গিয়েছে। হ্যাঁ, শাহিরুল ইসলাম সাহেব, মৌলানা শাহিরুল ইসলাম সাহেব জীবনী বক্তা, তিনি আসবেন, তেনার হাতে দিবেন। আমি আপনাদের 24 পরগনার বক্তা, 1000 টাকা একজনের কাছে চেয়েছি, আছেন কেউ? 1000 টাকা ওই মা শুয়ে আছে কবরে, সেই মায়ের জন্য একটু দোয়া করব, যে মায়ের জন্য 1000 টাকা একজন আল্লাহর বান্দা আছেন, ইনশাল্লাহ হয়ে যাবে। বেরাদার বাবা জীবন ভাইরা আমার, নবীর একজন সাহাবী বিবির কথা শুনে আপনার মাকে আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি নাম? পিয়ারুল শেখ। এখানেই বাড়ি? কোথায়? এখানেই বাড়ি? সুবহানাল্লাহ। এই দেখেন পিয়ারুল চাচা আমার মায়ের কথা স্মরণ করে, কবরকে ইয়াদ করে, মাকে স্মরণ করে, পিতা মাতাকে স্মরণ করে পিয়ারুল চাচা আমার 1000 টাকা দিয়েছেন। নারে দেখবে, আল্লাহু আকবার। একটু জোরে সরে দেন না, একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। টুপি একটা কি আপনাদের জোটেনি গো? 5 টাকাওয়ালা একটা টুপি, 300-400 টাকা দামের গেঞ্জি পরেছি, প্যান্ট পরেছি 700 টাকা দামের, 5 টাকা দামের একটা টুপি পরলে নবীর সুন্নাত আদায় হবে কি হবে না? নেকি পাওয়া যাবে কি যাবে না? একটু জোরে সরে নারায় দেন, নারায় দেখবেন, নারায় রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, পিয়ারুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দান করুন। আরেকজন পিয়ারুল চাচার একজন জুড়ি আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সব জোড়া জোড়া সৃষ্টি করেছেন, নাকি গো সাইফুদ্দিন মোল্লা? সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহ পাক পৃথিবীর জমিনে সব জোড়া জোড়া তৈরি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীর জমিনে সব জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহর নাম 4টি অক্ষর দিয়ে, আল্লাহর নাম 4টি অক্ষর দিয়ে, নবীর নাম 4টি অক্ষর দিয়ে। আল্লাহ নক্তাবিহীন, মোহাম্মদ নক্তাবিহীন, লা ইলাহা ইল্লাল্লাহ নক্তাবিহীন, মোহাম্মদুর রাসূলুল্লাহ নক্তাবিহীন। বেরাদার, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টি অক্ষর লাগে, মোহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে গেলে 12টি অক্ষর লাগে। বেরাদারুল ইসলাম, তাই আপনাদেরকে বলবো, আল্লাহ জোড়াকে পছন্দ করেন। একজন পিয়ারুল চাচার জুড়ি আছেন, 1000 টাকা দিবেন। আর 1000 টাকা একজনে কেউ না, একজন আল্লাহর বান্দা 1000 টাকা পিতা মাতাকে স্মরণ করে। বেরাদার, পিতা মাতা আজকে চিন্তা করছেন যে জীবনপুর দাসপাড়ার সরজমিনে আজিমুল শাহ জলসার আয়োজন করা হয়েছে, সেই জায়গায় আমার সন্তান গিয়েছে, সেই জায়গায় আমার পিতা গিয়েছে। আজকের আমার সন্তান সেখানে দান করবে। পিতা মাতা আপনার কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, রমজান। কোথা বাড়ি? এখানে। সুবহানাল্লাহ। রমজান ভাই আমার 1000 টাকা দিয়েছেন জীবন্তী থেকে। সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। 1000 টাকা দাতা রমজান সাহেব, জিন্দাবাদ। বেরাদার বাবা জীবন ভাইরা আমার, আর একটু আগিয়ে যাই। নবীর সাহাবা
হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর সাহাবীর নাম। ইনি আপনার বিবাহ করার পরে স্ত্রীর কথা শুনে আপনার মাকে আলাদা করে দিয়েছে। আমাদের হচ্ছে না, বিবির কথা শুনে মায়ের সঙ্গে ঝগড়া সব হচ্ছে, মাকে আলাদা করে দিয়েছে। যখন মায়ের নজরে সুনজরে আপনার সন্তান তাকায় না, মা আপনার কষ্ট পায়, যন্ত্রণা পায়, ব্যথা পায় যে বেটাকে এত কষ্ট করে মানুষ করলাম, সেই বেটা আমাকে দেখে আজকে চোখটা বন্ধ করে নিচ্ছে, আজকের আড়াল হয়ে যাচ্ছে আমার। মা বরদোয়া করে দিয়েছেন যে আল্লাহ আমার সন্তানকে তুমি মরণের সময় কলেমা নসিব করো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কারেন্টের মতো আপনার দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই পিতা মাতা অনেকজনের বেঁচে আছেন, অনেকেরই কবরে চলে গিয়েছে, তাদের কোনো আর ক্ষমতা নাই, তাদের কোনো আর জোর নাই, তাদের ইবাদতের দরজা বন্ধ হয়ে গিয়েছে। সাদকায়ে জারিয়া তাদের জন্য দরজা খোলা আছে। আপনি যেটা দান করবেন সেটা পিতামাতা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব পেতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ টাকা আপনার বেকার হবে না, নষ্ট হবে না। আল্লাহর নবী আমার জানিয়ে দিলেন, মান বানাল্লাহু মসজিদান ওয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী আমার বললেন, হে আমার উম্মাতানিরা, মসজিদ নির্মাণ করার জন্য তোমরা যদি 1 টাকা 2 টাকা 100 টাকা 50 টাকা 1000 টাকা 2000 টাকা, আজকের 50,000 টাকা, 1 গাড়ি 1 ট্রাক্টর বালু, আজকের 10টা বস্তার সিমেন্ট তোমরা যদি আজকের মসজিদ নির্মাণ করার জন্য দাও, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইরা, ওই পিতা মাতার সেবা খিদমত করুন, যাদের চলে গিয়েছে তাদের জন্য দান খয়রাত করুন, তাদের জন্য দোয়া করুন। আমি দোয়া করব আপনাদের জন্য, পিতা মাতার জন্য দোয়া করব। আমার আব্বাজান ভাইরা, হে যুবক ভাইরা, কত টাকা পয়সা কত জায়গায় ব্যয় হয়ে যাচ্ছে। আজকের আপনার ছোট্ট বিট্টি, তার আপনার যদি শরীর খারাপ হয়ে যায়, লালবাগে নিয়ে গেলে আপনার 2000 টাকা খরচ হয় কি হয় না, ছোট্টখাটো যাই হোক না, 2000 টাকা খরচ হবে। আপনি যদি বহরমপুরে নিয়ে যান, আপনার ধরলেন 3000 টাকার এদিকে হবে না। হে আমার আব্বাজান ভাইরা, ওই আপনার সন্তান যাতে সুখে থাকে, কোনো রকমের বিপদে না আসে, আজকের আল্লাহ পাকের কাছে দোয়া করব, সন্তান বিপদ মুক্ত থেকে দোয়া করব। আপনি কি খোদার ঘর মসজিদের জন্য নিজের জন্য চাইব না, ওই খোদার ঘর মসজিদের জন্য রমজান কাকা এবং আপনার পিয়ারুল কাকা আর রমজান ভাইয়ের আরেকজনা জড়িয়ে আছেন কি 1000 টাকা দিবেন? আপনার সন্তানের জন্য দোয়া চাইব। সন্তান বিদেশে পড়ে আছে, বিল্ডিং এর উপরে কাজ করছে, আল্লাহ যেন সেই বিল্ডিং থেকে তাকে বিল্ডিং থেকে ফেলে মরণ না দেয়, সেই হেফাজতে যেন রাখেন, তার জন্য একটু দোয়া করব। কোনো বাপ আছেন? একজন আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা, 1000 টাকা খোদার ঘর মসজিদের জন্য দিয়ে যাবেন। বেরাদার, এটা আমার জন্য নিয়ে যাব না, আপনাদের মসজিদ, আপনাদের সৌন্দর্য আপনাদেরকেই করতে হবে, না অন্য কেউ করে এসে দিবে? হ্যাঁ, কেউ করে দিবে না। একজন আছেন 5 বস্তা সিমেন্ট দিবেন? কেউ আছেন? 5 বস্তা সিমেন্ট খোদার ঘর মসজিদের জন্য 350 টাকা করে, 350 টাকা করে বস্তা। আপনার 5 জন খোদার বান্দা, একজন আল্লাহর বান্দা, 5 বস্তা সিমেন্ট। একজন আছেন? দেখেন, সুবহানাল্লাহ। আলাউদ্দিন এখানে বাড়ি? সুবহানাল্লাহ। চা তো কম হয়ে গেছে মনে হচ্ছে। 1000 টাকা চেয়েছিলাম, আলাউদ্দিন চাচা আমার 2000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2000 টাকার দাতা আলাউদ্দিন সাহেব জিন্দাবাদ। আল্লাহ তুমি কবুল করে না, দোয়া করবো হুজুর আসার আগেই ইনশাল্লাহ, তারপরে আমি এখান থেকে বিদায় নিব। বেরাদার বাবা জীবন ভাইরা আমার, একটু মন দিয়ে শুনুন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার আম্মাজান যখন দোয়া করে দিলেন, বাবা এমন সময় এইভাবে দিন যায় রাত যায়, এইভাবে কাটতে কাটতে বাবা হযরতে আলকামা যেন আপনার অসুস্থ হয়ে গেলেন, আপনার কি বিছানায় পড়ে গেলেন। এমন সময় যখন আপনার বিছানায় পড়ে গেল, আম্মা
আজান বরদোয়া দিয়ে দিয়েছেন। বেরাদার বাবা জীবন ভাইরা আমার যখন বিছানায় পড়ে গেল, নবীর সাহাবীরা দেখতে আসেন, তালকিন দেয়, ও নবীর সাহাবী তুমি কালেমা পড়ো, কালেমা পড়ো। আপনার সে বলে, হযরতে আলকামা বলে, আমি এত চেষ্টা করছি আমার জবান দিয়ে কালেমা আসতেছে না, আমার জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না। হে মুসলমান, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আল্লামা মাওলানা কারি জীবনী গায়ক বক্তা মাওলানা শাহিউল ইসলাম কাদেরী সাহেব কিবলা, নারে তাকবীর।